আমাদের বড়শি সব পড়ে গেছে, এই পুরো বড়শি চলে গেছে। শুভেন্দু আর শান্তনু বড়শি ফেলে দিয়েছে। ওই যে আমাদের ছোল দেখা যাচ্ছে পেছনে সাদা ঘুরছে। আশা করি খুব বড় মাছ হবে, সেই আশা নিয়ে এসেছি। যদি হয় আপনারা দেখবেন, আমরাও দেখব। আপনারাও তো সুন্দরবনের সম্বন্ধে হয়তো অনেকে অনেক কিছু জানেন, তবুও যেহেতু আমি এসেছি, আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। বাঘ বিশেষ করে যে জঙ্গলে বা যে গাছের মধ্যে লুকিয়ে থাকে সেটা হচ্ছে হেতাল বন। তো এই হেতাল বন আমাদের এখানে দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। আমি একটু জুম করে দিলাম। এটা হচ্ছে হেতাল বন। এই দেখুন ভর্তি, এদিকে পুরো লম্বা করে হেতাল গাছ ভর্তি। এর মধ্যেই, এখানে নেই কিন্তু এই গাছের মধ্যেই ওরা বিশেষ করে লুকিয়ে থাকে। কেন, যেহেতু এটা খুব ঝাড় হয়, আর ঝাড়ের মধ্যে ওদের লুকিয়ে থাকতে খুব সুবিধা হয়। তো সেই হিসাবে ওরা এই হেতাল বনের মধ্যেই বেশি লোকায়। আর এটা সর্বত্রই পাওয়া যায় সুন্দরবনের সব জায়গায়। আমরা তো আছি নর্মাল জায়গায়, সেখানে কোনো এইসব ব্যাপার নেই, কিন্তু গভীর জঙ্গলে হেতাল বনেই ওরা লুকিয়ে থাকে। কালকের থেকে ভিডিও চলছে, সকালবেলার থেকে অনেক খাটনি করতে হয়। অ্যাকচুয়ালি আপনার হয়তো এটা খুব ইজি মনে হয় যে মাছ ধরতে নিচ্ছি কিংবা জাল ফেলে মাছ তুলছি, বাট এটা যারা করে, আমরা দেখুন দাদা ঘুরতে এসেছি, খুব জেনুইন কথা বলি, যারা প্রতিদিন এই রুটিনটাকে ফলো করে, যারা এই মাছটা ধরে আপনাকে দেখায় কিংবা এই মাছটা ধরে জীবিকা অর্জন করে, তারা কতটা খাটনি করে সেটা যদি আপনারা ফিরে আসেন তাহলে অনুভব করতে পারবেন। বড়শি গাঁথতেও লাগলো 2-2.5 ঘন্টা, ফেলতেও লাগলো 2-2.5 ঘন্টা। আমরা এবারে খাওয়া দাওয়া করবো, আবার আপনাদের মাছ ধরা দেখাবো। যে 700 বড়শি ফেলালাম, সেই 500 বড়শিতে কতটা কি মাছ হয় অবভিয়াসলি দেখাবো। ইয়েস। দেখে আবার আমার সেই কথাই মনে পড়লো। আরেকবার বলে দিই যে শান্তনু আর এই শোভেন, সুন্দরবন ব্লগ, ন্যাচারাল সুন্দরবন দেখতে পাচ্ছেন, এরকম লঞ্চে ওরা ঘোরায়। আর সেরকম মানে এরকম বোটেও ওরা ঘুরিয়ে দেবে, মানে লঞ্চ থেকে আগে বোটে ঘুরিয়ে বোট থেকে মাছ ধরে ওরা আপনাদেরকে জ্যান্ত মাছ খাওয়াবে। এরকম যদি মাছ ওঠে, যেরকম মাছ আপনারা দেখেন, তারও একটা এক্সপিরিয়েন্স, তারও একটা জিনিস আলাদা, যেটা আপনারা অন্যান্য ট্রাভেলসে পাবেন না। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি, কারণ খুব খিদে লেগেছিল। খাওয়া দাওয়ার পর আমরা আবার একটু বেরিয়েছি, একটু লোকাল সাইড সিন দেখতে পাচ্ছেন, আশেপাশে একটুখানি ঘুরবো। দাদা আছে, দারুণ এনজয় করছি দাদাদের সঙ্গে। পুরো নেট দিয়ে ঘেরা এই এলাকা, এটা পাশ দিয়ে যাচ্ছি জঙ্গলের পাশ। এখানে আবার একটা কাঠের শোল দেখা যাচ্ছে। দেখে নিন আপনারা সুন্দরবনের সৌন্দর্য, সুন্দরবনের সৌন্দর্য অসাধারণ, দারুণ। পাড়গুলো ভেঙে ভেঙে পড়ছে না আস্তে আস্তে, নদীর এমনই একটা সিস্টেম, নদীর এককুল ভাঙে এককুল করে। ওই যে আমরা যেদিকে গিয়েছিলাম ওদিকে দেখছিলাম সেই পলি জমে হয়ে যাচ্ছে, ওখানে আবার গাছ পুঁতেছে। ওয়াও, দেখে নিন পুরো নেট দিয়ে ঘেরা, এটা সেফটি করা হয়েছে যাতে ট্যুরিস্ট বা অন্যান্য লোকাল লোকদের কোনো রকম প্রবলেম না হয়। আমার তো এই দৃশ্য দেখে সারা শরীর কাটা দিচ্ছে, মুখ ভার হয়ে যাচ্ছে। কি জায়গা, না আসলে বিশ্বাস করা যাবে না। এটা হচ্ছে সিগন্যাল রাত্রে জলে, এটা হচ্ছে জাহাজের সিগন্যাল। এগুলো অনেক জায়গায় জায়গায় দেওয়া আছে, ইন্ডিকেট করে। এই যে দেখুন বন্ধুরা, বন্ধ এলাকা আছে, এটা বন্ধ এলাকা, এখানে ঢোকা নিষিদ্ধ। এখানে নেট দিয়ে পুরোটাই ঘেরা, যাতে খাড়িতে কেউ যেতে না পারে। মাছ তো হবে, যেতে কেউ যায় না। এগুলো হচ্ছে নিষিদ্ধ এরিয়া। কতটা ঢুকে গেছে খাড়িটা, বক দেখা যাচ্ছে একটা দূরে, অসাধারণ খাড়ি।
ম্যানগ্রোভ অরণ্য। এটা হচ্ছে বিদ্যাধরী স্টার্ট হবে। বিদ্যাধরী নদী টানটা নিলে বিদ্যাধরীতে আমরা পৌঁছে যাব। পাঁচটা সমুদ্রের সঙ্গে অ্যাটাচ। আর আমরা একরকম ছিলাম হেরেভাঙা নদী। আর হেরেভাঙার থেকে আরেকটু তৎকালে মাতলা। দেখুন এই পাশটা একটা জঙ্গল দেখছেন, এটা হচ্ছে লাস্ট পার, হেরেভাঙার পার শেষ। এবারে এই দেখুন এত বড় চওড়া নদী, এটাকে বলছে বিদ্যাধরী। দেখুন স্টিমার পর্যন্ত চলে, কেননা প্রচণ্ড ডিপ। আর ওই পাশটা দেখুন পুরো সাদা হয়ে আছে, ওই যে এন্ডিংটা পুরো কোনো এন্ডিং নেই, তার মানে ওটা হচ্ছে সাগর। আমরা ওদিকে যাব না, সাগরের দিকে প্রচুর আমাদের ছোট ট্রলি, সুতরাং আমরা অত দূর যাবো না। সরু পাড়ের মতো দেখা যাচ্ছে, ওগুলো টাইগার প্রজেক্ট, ওই সব জায়গাতে প্রচণ্ড বাঘ। আর এইমাত্র যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এটা তো কম করে 8-10টা বাঘ আছে। এরা কোনো কোনো সময় সাথে এদিকে আসতে পারে বসতির দিকে। আর এই যে স্টিমার ফিমার দূরে যে দেখা যাচ্ছে স্টিমার, এগুলো কিন্তু সব কিছুটা বাংলাদেশ থেকে আসা কিংবা ইন্ডিয়ান থেকে এক্সপোর্ট হচ্ছে, ইম্পোর্ট হচ্ছে। বড়শি তোলা শুরু হয়ে গেছে, শান্তনু বড়শি তুলছে। দেখা যাক মাছ কখন আমাদের আসে। মাছ চলে আসবে খুব শিগগিরই, সবে তো শুরু হলো। বন্ধুরা, আমরা বলেছিলাম যে আমাদের বড়শি তোলা শুরু হয়েছে। অলরেডি আমাদের দুটো মাছ উঠে গেছে, এই দেখুন। উফ, জ্যান্ত মাছ, ভোলা মাছ। মাছ আছে বন্ধুরা, কি বলবো, মাছ ওঠা শুরু করে দিয়েছে, সাইজ আস্তে আস্তে বাড়ছে। জ্যান্ত টাটকা মাছ, এখনো কানকো মুখ নাড়াচ্ছে। ভোলা মাছ, সেই সাইজ আর সেই কালার। এই হচ্ছে অপরূপ দৃশ্য, সুন্দরবনের একমাত্র পাওয়া যায় দৃশ্য। সূর্য, মেঘ আর জলের খেলা। একটা মাছ পেয়েছি ভাই দৌলতে। দেখুন মাছের কালারটা সোনালি কালার, আবার আস্তে আস্তে এরকম ফেড হয়ে যাবে। এটাই হচ্ছে মাছের ধর্ম, এই মাছের ধর্ম। বন্ধুরা, বলেছিলাম যে আবার মাছ পেলে দেখাবো। তো দেখুন একটা মাছ যেটা আমার হাতে আছে, এটা কি মাছ বলুন? লবস্টার মাছ। দেখুন সাইজ, দেখুন সেই সাইজ। এখানে এসে শান্তি, দেখে শান্তি, ধরে শান্তি। ও একটা দারুণ মাছ পেয়েছি, এই দেখুন মাছ, 3.5 কিলো ছেলে মাছ। এই মাছ পাওয়ার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, আজকের পেয়ে গেছি। সেই সাইজ মাছের, সেই সাইজ। সত্যি তাই, আমাদের মন বলছিল হবে, হয়েছে সেই সাইজ। বন্ধুরা কি বলবো, আবার লবস্টার, আবার আমার হাতে সেম সাইজ। ও যা আনন্দ হচ্ছে কি বলবো, পরপর মাছ আসছে। একটা সাদা মাছ, বড় মাছ, আর সঙ্গে হচ্ছে এই যে আর একটা সেই সাইজ। ধরে রাখো ভালো করে। এর আগেও এসেছি কিন্তু এরকম মাছ পাইনি। এখানে এসে দারুণ দারুণ। তাদেরকে তো আমি বড় মাছটা দেখাচ্ছিলাম, আমি একটু নিজের হাতে ধরে দেখাই আপনাদেরকে। মাছটা এই যে, এই হচ্ছে মাছ। কিন্তু গল্প আছে, দারুণ। আমাদের সারাদিনের পরিশ্রম আজকে এই। এইসব যদি দেখতে চাবে, খাইতে হবে, সুন্দরবন আসো, তবেই পাবে, নালে মজা আর আনন্দ পাবে না, তাই তো? সকালবেলা বেরালাম আর এখন অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে, তাহলে সারাদিন যে নদীতে কি করলাম আমরা। গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। আজকে আমাদের বেরোনোর পালা। অনেক মজা করলাম সুন্দরবনে এসে, অনেক আনন্দ করলাম। মাছ দেখলাম, মাছ ধরলাম, মাছ খেলাম। ঘন কুয়াশায় ঢাকা। এই হচ্ছে আমাদের কটেজ। দারুণ লাগছে না? একদম, এই উপভোগটা শহরে পাওয়া যাবে না। শহরে পাওয়া যাবে না, একদম ঠিক কথা বলেছে। কিন্তু এটুকু বলতে পারি যে না আসলে এখানকার ফিলিংসটা বুঝতে পারবেন না। এখানকার সমুদ্র, নদী, এখানকার জঙ্গল, এখানকার পরিবেশ, এখানকার মাছ ধরা, মাছ খাওয়া, কিন্তু এর থেকে অনেক অনেক হাজার গুণ সুন্দর এই জায়গা। আর এই সুন্দরবন ব্লগ, ন্যাচারাল অফ সুন্দরবন, 0 পয়েন্ট সুন্দরবন, এরা মানে প্রত্যেকটি ছেলে অসাধারণ। এই জন্য এদের টানেও আসি। এদের সঙ্গে না থেকে পারা যায় না, ওই জন্য যখন যেরকম পাই সময় মতো চলে আসি। আচ্ছা বন্ধুরা, তো আমরা এখন রেডি হয়ে গেছি, এই নিয়ে আমরা সব বেরোবো। যাওয়ার আগে লাস্টে আপনাদেরকে একটাই কথা বলে দিই যে জানি না কতটা ভিডিওটা ভালো করতে পারলাম। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন,
আর বেল আইকনটা প্রেস করে দেবেন। আবার আসবো, আবার এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এই চ্যানেলটা খুব ভালো লেগেছে, কমেন্টস করুন। আর হয়তো ভিডিওটা করতে পারবো না, এরপর সোজা বাড়ি। তারপর আপনাদের সঙ্গে আবার নেক্সট যদি কোনো ভিডিওতে রেসপন্স পাই তাহলে আবার এসে ভিডিও করব। ন্যাচারালি আমি জিকে কোশ্চেন বানাই, তো সেইখানেই আমি পোস্ট করব। একটা অড লাগবে কিন্তু জানি না, করে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।